প্রতি বছর একবার করে শরীরটা খারাপ করবেই, মানে হচ্ছে 2-3 দিন টানা জ্বর থাকে, সঙ্গে গা হাত পা এত ব্যথা হয় যে মনে হয় না যে উঠে আর কোনো কাজ করতে পারবো বলে। এ কদিন এমনটাই হয়েছে, 2-3 দিন ধরে এই একই অবস্থা। তবে এই সকালবেলায় আজকের শরীরটা অনেক ভালো লাগছিল। দিনটি ছিল মঙ্গলবার, আর রাত্রেবেলা কদিন করে ভালো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম, ওষুধ খাচ্ছিলাম, আর তারপরে খুব ঘুম পেয়ে যাচ্ছিল। আর এত গা হাত পা ব্যথা হচ্ছিল, রোদে বসলে মনে হচ্ছিল যে অনেক ভালো লাগে, আর রোদ থেকে চলে গেলেই এত ঠান্ডা লাগছিল যে ঘুমই আসতে চাইতো না, দুপুরবেলা করে গায়ে গরম হতো না। তো আজকের এই সব দিনের তুলনায় অনেকটা ভালো আছি। আবারও আজকে থেকে আমার কাজে ফিরে এলাম। মাঝে মাঝে যখনই কাজটা অনেক সামলে উঠি তখন কোনো না কোনো বাধা আসবেই। সকালবেলাটায় অনেকটা ভালো রোদ, আর আজকের এই ঠান্ডাটা অনেকটা কম, তাই কোনো রকম সোয়েটার গায়ে দিইনি, চাদরটা গায়ে দিয়ে রোদে অনেকক্ষণ ঘোরাফেরা করছিলাম। তবে অনেকটা গরম লাগছিল। আর এই যে ফুল বাগানে এলে আর যেতে ইচ্ছা করে না, প্রত্যেকটা গাছে থোকা থোকা সব গাঁদা ফুল ফুটেছে। তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম, তবে এখন দেখো ফুলগুলো কত বড় বড় হয়ে গেছে। এই কদিন শরীরটা এত খারাপ ছিল, ওদেরকে ছুঁয়েও দেখতে পাইনি। তবে এই এতদিন পরে এসে ওদেরকে ছুঁয়ে দেখতে বেশ ভালো লাগছিল। এখনের জেনারেশনে যারা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সুন্দর করে কথা বলতে পারে, যারা অনেক সুন্দর সব দিক থেকে, তাদের কিন্তু মানুষ বেশি পছন্দ করে, মানে তাদের প্রতি মানুষ বেশি অ্যাট্রাকটিভ। আর এই সবের মাঝে দেখো আমার একটা সিম্পল লাইফস্টাইল। তবে যখন অনেক দূর দূর থেকে মানুষজন আমার ভিডিও দেখে বলে যে আমার ভিডিওর জন্য তারা অপেক্ষা করে থাকে, আমার ভিডিও দেখতে তাদের খুব ভালো লাগে, তাদের প্রত্যেকটা কমেন্ট আমার প্রতিদিনের একটা একটা ভিডিও করার ইচ্ছাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। আর তখনই আমি বুঝতে পারি না কীভাবে বিশ্বাস করব যে আমি তো এত সাধারণ একটা লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি, তার মধ্যে না কোনো জাঁকজমক আছে, না কোনো স্মার্টনেস আছে। তাও যখন কেউ বলে যে আমি এত দূর থেকে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, এই কথাগুলোর মতো আনন্দ আর কিছুতেই মনে হয় আমার হয় না। তো আমার একটি দিভাই মুম্বাই থেকে আমার ভিডিও দেখে, কয়েকদিন ধরেই আমাকে কমেন্টে বলে যে আমার ভিডিও দেখতে নাকি সে দিভাইয়ের খুব ভালো লাগে। তো আমি অনেক অনেক ভালোবাসা জানাতে চাই তোমায় তিনাদি, তুমি অনেক অনেক ভালো থাকো, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে এত দূর থেকে আমাকে এত ভালোবাসার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর থ্যাংক ইউ প্রীতি, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও এভাবে দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। অনেক জ্বর থেকে ওঠার পরে তারপরে না কয়েকদিন মুখে রুচি থাকে না, কিছু খেতে ইচ্ছা করে না। তার মধ্যে আজকে সকালে কি খাবো বুঝতেই পারছিলাম না। ঘরে রয়েছে শীতের একটু সবজি, আর রয়েছে একটু চিড়ে। চিড়েটা থাকে না আসলে, মায়ের ওই যে কিছুদিন আগে অনেকটা প্রেশার বেড়ে গিয়েছিল, তারপরে যেহেতু গ্যাসের সমস্যা রয়েছে মায়ের, তাই সকালে করে মা চিড়েটা খায়, তাই চিড়েটা এখন থেকে ঘরেই থাকে। আর ওই যে ছিল ব্রোকলি ক্যাপসিকাম, একটু নতুন আলু এখন তো উঠছেই, তো ওটা নেওয়া হয়। আর ধনেপাতা ছিল, আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ব্যাস একটু ভালোভাবে ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। নতুন আলু তো একটু শক্ত মতন হয়, তাই আস্তে আঁচে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর একটু চাও বসিয়ে দিয়েছি। চা আমি কোনো দিনই খাই না, তবে এই জ্বর জ্বর যে কদিন ছিল সে কদিন আমার চাটা খেতে ভাল লাগছিল। চা মানে আমাদের বাড়িতে গ্রিন টি হয়, আর আমি মিষ্টি দিয়ে খাই না, ওই গ্রিন টিটা খেতে বেশ কদিন ভাল লাগছিল। শনি মঙ্গলবার করেই আমাদের পোড়া করা হয়, সেই জন্য আজকে বেগুন পোড়া করা হবে। আজকে তো মঙ্গলবার বললাম তোমাদের। তো ওই ভালো করে বেগুনে সর্ষের তেল মাখিয়ে রসুনগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম। যেহেতু মা চা খায় সবসময়, তো আর নতুন করে বসাতে হয়নি আমাকে, একটু বসাতেই খুব সুন্দর ফুটে গেছিলো। চা পাতাও দিতে হয়নি, এমনিতে গ্রিন টি দিলে একটুখানি তাতেই কিন্তু অনেকটা হয়ে যায় ভালো, বেশি চা পাতাও দিতে লাগে না। এদিকে আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, একটুখানি জড়িয়ে জড়িয়ে গেছে, তবে কোনো ব্যাপার নয়, দেখি খেতে কেমন হয়েছে। প্রথমেই বোনকে খেতে বললাম, নিজের হাতের বানানো জিনিস খুব একটা আমার টেস্ট লাগে না, তাই যদি বোন বলে ভালো লেগেছে বা মা বলে ভালো লেগেছে তাহলে আমার মনে হয় জিনিসটা ভালো লেগেছে। তবে মা চিড়ের পোলাওটা খায়নি, সকাল সকাল কোনো একটু তেলে ভাজার জিনিস মা খায় না, মায়ের গ্যাসের প্রবলেম হয়, তাই মা ওই চিড়ে খেলে ওই দই দিয়েই সকালবেলায় খায়। তাই আমি আর বোন ওই সকালের জলখাবারে চিড়ের পোলাও খেলাম, আর ওই আমি খেলাম একটু গরম গরম চা, গলাটা খুব ভালো লাগছিল।
এখন আমরা মাসে একবার করে চিকেনটা খাই, যেহেতু বোনের পরীক্ষা চলছে একটু দরকার চিকেনটা, সেই জন্যই আজকে 500 আনা হয়েছে। আর মা চিকেন করলেই ভালো করে আগে লেবু আর দই দিয়ে মাখিয়ে রাখে, যাতে করে চিকেনটা নরম হয়। আর এমনিতেও চিকেন করলে আমরা আগে থেকে সব কিছুই মাখিয়ে নিই, আলাদা কোনো থাকে না ব্যাপার। এরকমটাই এবারেও করা হয়েছে, সব মাখিয়ে শুধু বসিয়ে দেওয়া হয়েছে। একদম বেশি কষা নয়, একদম যেরকম হালকা পাতলা আমরা খাই, পেঁপে দিয়ে, নতুন আলু দিয়ে, ধনেপাতা দিয়ে চিকেনের পাতলা পাতলা ঝোল একদম রেডি। আর মা যখন চিকেন রান্না করে একদম সময় লাগে না, মা বেশি কষায় না। ওই যে বললাম, মা আগে থেকে দই দিয়ে লেবু দিয়ে মাখিয়ে রেখে দেয়, চিকেনটা অনেক সফট হয়ে যায়, তো বেশি কষাতেও হয় না, তাড়াতাড়ি হয়ে যায় আর জল ঢেলে দেয়। ওদিকে আমি বেগুনটা পোড়াতে বসিয়ে দিয়ে চলে এসেছি। এদিকে বেগুন পোড়াতে পোড়াতে আজকের একটু কিছু ছোটোখাটো কাজ করব। যেমন অনেক দিন মুখে গোলাপ জল মাখি না, গোলাপ জল মাখলে না মুখ থেকে যত নোংরা আছে সব কিছু বের করে দেয়। আর এত পোড়া গন্ধ পাচ্ছিলাম, ভেবেছিলাম কি হলো দেখি বেগুনগুলো, তারপরে দেখছি না, লম্বা বেগুন তো কিরম পেটের ধারটায় শুধু বেশি পুড়ে গেছে, তারপরে তো এখনও অনেকটা বাকি রয়েছে। আমি একটু গরম জল বসিয়ে দিয়ে চলে এসেছি। নেল পলিশের কালার খুব একটা অড, খুব একটা ডিপ, এ সমস্ত কালার আমার ভালো লাগে না হাতে পরতে। তবে এই কালারটা কিন্তু বেশ ভালো একটা কালার, এটা পরেছিলাম হাতে, ভালো লাগে। তবে কালারটা পরার পর যখন অল্প অল্প উঠে যায় তখন না আর ভালো লাগে না, ওই জন্য আমি উঠিয়ে দিয়েছি। মানে সময় পাই না তাই তখন ওঠাই না, থেকে যায় যখন একটু সময় পাই তখন ওঠাই, তাছাড়া থাকতে কোনো অসুবিধা নেই আমার। তো এইবারে গরম জলটা হয়ে গেছে, ভাবলাম একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিই। তো এতে একটু নুন, একটু শ্যাম্পু, 1 টাকা দামের পাতা দেখলে তোমরা, আর তারপরে একটুখানি লেবু মিশিয়ে রেখে দিলাম। এখন সম্ভব নয় ওতে হাত ডোবানোর, হাতটা পরিষ্কার করার সময়ই হয় না, যেহেতু আজকে নেল পলিশটা রিমুভ করলাম, ভাবলাম এখনই ভালোভাবে হাতটা পরিষ্কার করে নেব, নখটা একদম পরিষ্কার হয়ে যাবে তার সাথে সাথে। এদিকে ভাবলাম বেগুনটা আগে মাখিয়ে নিই, এখনও জলটা প্রচুর গরম রয়েছে, ততক্ষণে বেগুনটা মাখা আমার হয়ে যাবে। এমনিতেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই শীতকালে একটু উষ্ণ উষ্ণ এরকম জল গরমে যদি হাত ডোবানো যায়, কার না ভালো লাগে বলো। আর তার উপরে লেবু দিয়ে এইভাবেই আর কি ঘষে ঘষে হাতটা পরিষ্কার করে নিচ্ছিলাম, বেশ ভালো নোংরাগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। তোমরা এইভাবে কারা কারা হাতকে পরিষ্কার করো আমাকে জানিও কিন্তু। তারপরে স্নান করে চলে এসেছিলাম, আজ একটু তাড়াতাড়ি কাজবাজ শেষ হয়েছে আর কি, সকাল থেকে সব কাজবাজ শুরু করেছিলাম তো সেই জন্য। আজ এখনও ঘরে রোদটা বেশ ভালো পড়ছে দেখেছো, এখন 1:45 মতন বাজে, সেই জন্য ঘরে বসে বসেই সানস্ক্রিন আর লোশনটা মেখে নিলাম। এত দেরি হয়ে যায় প্রতিদিন স্নান করতে করতে যে ছাদে চলে যাই, আর আমি সময় পাই না লোশনটা মাখার। সানস্ক্রিনটাও জয়ের আর লোশনটাও জয়ের, দেখলে তোমরা, দুটোই হানি আর আমন্ড বাদামের, এত সুন্দর কম্বিনেশন দুটোর। আর আমার খুব ভালো স্যুট করে এই জয়ের প্রোডাক্টগুলো। তোমরা কে কি ইউজ করছো শীতকালে জানিও, আর অবশ্যই তোমরা বলো তো কে কোথা থেকে আমার ভিডিও প্রতিদিন ওয়াচ করো। এখন বাজছিল প্রায় 1:30, আর তার মধ্যেই ভাবলাম এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। বেশ ভালো রোদ রয়েছে বাইরে, এই রোদটা খাবো খাওয়া দাওয়ার পরে এসে, তাহলে না গাটা গরম গরম থাকবে, আর কিছুক্ষণ পরে যদি ঘুমাই তারপরে গাটা বেশ ভালো গরম হয়ে যাবে, ঘুমটাও পেয়ে যাবে। তো এখনই খেতে বসে গেছি, এই যে আর কি বলবো, রেসিপি তোমাদেরকে দেখিয়েই দিয়েছি কী কী রান্না বান্না হয়েছে। আগের বারে বেগুন পোড়া দিয়েছিলাম, বোন খেয়েছিল, কোনো অসুবিধা হয়নি, গাল চুলকায়নি, অ্যালার্জিও হওয়ার কোনো ভয় ছিল না। তবে এবারের বেগুনটা সেরকম নয়, আমারও হাত চুলকাচ্ছে আর বোনেরও বেশ ভালো গাল চুলকাচ্ছে। তো এই তারপরে চিকেনের ঝোলটা বেশ ভালো ছিল, আর নতুন আলু তো, নতুন আলু দিয়ে মাংসের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগলো। আর এই যে এখন তেলটা একটু গরম করলাম, কারণ এখন তো আর সেরকম রোদ নেই যে রোদে বসিয়ে গরম করব। রোদটা এখন কড়া নেই, তবে রোদটা বেশ ভালো লাগছে, তাই গ্যাসের পাশে ওইভাবে রেখে নারকেল তেলটা একটু গরম করে তেলটা মেখে নিচ্ছি। মাথা ঘষেছিলাম সেই জ্বরের আগে, আর তেল মাখাও হয়নি। আর সন্ধ্যের দিকে তেল মাখলে ঠান্ডাও লাগবে। বেশ এখন শীত পড়ছে তো, তাই এই রোদে বসে বসে আমি তেলটা মেখে নিলাম। নেল পলিশের এই কৌটোগুলোকেও এবার ফেলতে হবে, অনেক দিন হলো এগুলো হচ্ছে পুরো জমে জমে গেছিলো, তবুও আমি থিনার দিয়ে গলিয়ে গলিয়ে কয়েকদিন পরেছিলাম, মানে ওই ল্যাকমির যে নেল পলিশ রিমুভার হয় সেগুলো দিয়েই আমি গলিয়েছিলাম। তো এগুলোও না আমার একবার করে গলানো হয়ে গেছে। এই দুটো কালার আমি অনেক দিন পরি না, ভাবলাম পরি। বিশেষ করে এই যে মিস্ট ব্লু কালারটা দেখছো, এই কালারটার সাথে পিঙ্কের কম্বিনেশনে এইভাবে আমি নেল পলিশ বললাম আজ। এই টুকটাক কাজ সারতে সারতেই যেন সূর্যি মামা এবার বলছে চলে যাবে। এই সূর্যি মামার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম আবারও পরের দিন সকাল হবে, আবারও সেই একটু রোদের অপেক্ষা। তো এইভাবেই কাটলো আমার মঙ্গলবারের দিনটি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।